ওদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ যিনি ইমাম হুসাইনকে কোলে তুলে আদর করতেন, ইমাম হুসাইন হুজুর রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন পিঠের পিঠ মোবারকের উপরে যখন বসে পড়তেন রাসূল সিজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলবেন না। সেই বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি যাচ্ছেন ওই ইহুদির বাগানে, আবার পুনরায় তাকে বলতে যে আমার আরেকবার একটু সুযোগ দাও, আমার ইমাম হুসাইন ইমাম হাসান আমার ফাতেমা তারা খেতে পায় না। রাসূলও যাচ্ছেন, সেও আসছে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদির বাগানের দিকে এগিয়ে যায়, ও যুবকেরা, আল্লাহর রাসূল দেখতে পেলেন ওই ইহুদি একটা ব্যাগ নিয়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে আসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে যায়, সামনাসামনি সাক্ষাৎ হয়ে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ তার কান্না দেখে বললেন, বাবা তুমি এমন করে কেন কাঁদো, আর তুমি কেন তোমার বডিটাকে ঢেকে রেখেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি ব্যক্তি বলতে লাগলেন, ও মুহাম্মদ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। আমার হাতের যে ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে খেজুর আছে, ওই খেজুরগুলো আপনি নিয়ে আপনার সন্তানদেরকে খাইয়ে দেন, আপনার নওয়াসাদেরকে খাইয়ে দেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, না না না, আগে বলো তোমার ব্যাগের ভিতরে ওটা কি? বলছেন না 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 না, আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার বাড়িতে বাচ্চা আছে, আমি কি করেছি জানেন? আপনি যখন পাত্রটা এমন ভাবে কুয়ার মধ্যে পড়ে যায়, ওই পাত্রখানা পড়ে যাওয়ার জন্য আমার মেজাজটা গরম হয়ে গিয়ে আমি ডান হাত দিয়ে আপনাকে ধাক্কা দিয়েছি। না না না, আপনাকে ধাক্কা দেওয়াটা মোটে উচিত হয় না, কারণ আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে মানুষের কাছে পাঠিয়েছেন, দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছেন। না না না, আমি নিজের হাতখানা কেটে বস্তাবন্দি ব্যাগবন্দি করে দিয়েছি। ও যুবকেরা, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল ওই ইহুদিকে বললেন, বাবা না না না, তোমার হাতখানা ব্যাগ থেকে বার করো। ও যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীর সম্মান ইজ্জতকে কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, বিশ্বনবীর কাছে ওই ইহুদি নিজের কাটা হাতটা ব্যাগ থেকে বার করলেন। আমার দয়ার নবী আসমানের দিকে তাকায়, নিজের লালা মোবারকটা, নিজের থুতু মোবারকটা নিজের ডান হাতে করে বাঁ হাতে ওই হাতটা কাটা হাতটা নিয়ে আল্লাহ রাসূল ভালো করে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে তার কাটা জায়গায় যেই না লাগিয়ে দেয়, ও যুবকেরা, হাতটা যেমন আগে ভালো ছিল, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর থুতুর ওসিলায় তার হাতটাকে ভালো করে দিলে। আল্লাহু আকবার। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক থুতু মোবারক যখন ওই হাতে পড়লো, সাথে হাতটা আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? রাসূলুল্লাহর এই কারনামা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলেছেন, হুজুর আমিও হুসাইনকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহকে খুশি করলো। জোরে বলেন। আর যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এ যুবক, তাই তো আমি আপনাদেরকে বলি, আপনি বলেন ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তরে কাসেম শহীদ হলো, আলী আকবর শহীদ হলো, এ যুবকেরা বিশ্বাস করো, আব্বাস যখন শহীদ হলো, ইমাম হুসাইন যখন তার ঘোড়া নিয়ে পোপার ইয়াজিদ বাহিনীর সামনে হাজির হলো, শেষবারে শেষ তার শেষ জীবনের শেষ কথা, আকিমুস সালাহ, নামাজ নামাজ নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না। বাতিলের বিরুদ্ধে টাকার সামনে আমরা কেউ মাথা নত করছি না, করব না। এই শিক্ষা দিয়ে গেছেন কে? ইমাম হুসাইন হুজুর। ভাইজান রাখতে হবে যে শুধুমাত্র মুহররম মাস আসলেই
ইমাম হোসেন হুজুরের আলোচনা আমরা শুনবো তা নয়। এই মুহররম মাসে আল্লাহ পাক বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। জোরে বলে আরো বহু ঘটনা আছে, বহু ঘটনা। হ্যাঁ, এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে কোন নবী ছিল? ইউনুস নবী। কতদিন ছিল? 40 দিন। ওই 40 দিন মাটির পেট থেকে উদ্ধার করেছিল যেই দিন আল্লাহ, সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, জোরে বলবেন না? আমরা দিনের পর দিন ভুল করছি, বছরের পর বছর ভুল করছি, সপ্তাহের পর সপ্তাহ ভুল করছি, মাসের পর মাস ভুল করছি, কিন্তু বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে। মা হাওয়াকে জেদ্দায়, আদমকে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠিয়েছিল। এই জন্য বিশ্বাস করো, রাসূলুল্লাহ সম্মান ইজ্জত দেখেন। আমি আপনাদেরকে বললে আপনারা অবাক হবে। আপনি বলেন তো, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, তিনিও নবী ছিলেন, তার নাম কি? হযরতে মাশাআল্লাহ হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনাসামনি বসে আছেন। বাপ বেটা, আমরা কথা বলি না? বাপ বেটার সঙ্গে কথা বলি তো? কথা বলে না? লাঞ্চের টাইমে গল্প করি, ডিনারের টাইমে একটু গল্প করি, ব্রেকফাস্ট যখন হয় তখন এই পড়াশোনা করবি, এই করবি, সেই করবি, এটা আলোচনা করি না? কথা বলে না? আমার ভাই জানেন, তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেও নবী, বাপও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেও নবী, বাপও নবী, দুজন সামনাসামনি। তা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা কথাবার্তা বলছেন। কার সাথে? শীস আলাইহিস সালাতু। তা যখন ম্যাক্সিমাম এরকম ভাবে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলছেন, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে মার্ক করে বলছেন, আব্বু জান কি ব্যাপার বলেন তো? আপনি 3.5 ঘন্টা কথা বললেন, এই 3.5 ঘন্টার ভিতরে প্রত্যেকটা কথাই কথাই, প্রত্যেকটা কথাই কথাই, প্রত্যেকটা বাক্যে আপনি বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে নবীবে তাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। জোরে বলুন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফার লোকেরা মুসলিম বিন আকিলের কাছে গিয়ে 40,000 মানুষ তারা যখন বায়াত হয়ে গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে ইয়াজিদ কি করলো? ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল, ওই ইবনে জিয়াদ চলে যাও। কুফাবাসীরা তারা 40,000 মানুষ একত্রিত হয়েছে, যে কোনো মুহূর্তে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ আমি কিন্তু খলিফা নিযুক্ত হতে পারবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিলকে তার 40,000 বায়াত গ্রহণ করা ব্যক্তিগুলোকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা, একটা জায়গায় তিনি আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করেন। হঠাৎ করে ইবনে জিয়াদকে ওই জায়গায় যখন পোস্টিং করে দিল, ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইবনে জিয়াদ এসে কুফাবাসীর সবথেকে বড় বড় মানুষগুলোকে, সবথেকে বড় বড় নেতাগুলোকে সে এমন করে আটক করে ফেললো। এই শুনছেন? নেতাদেরকে ক্যাপ্টেন যদি হাত স্বীকার করে, তার বাকি প্লেয়াররা তারাও মাথা নত করবে। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, মুসলিম বিন আকিল 40,000 মানুষকে সাথে 40,000 লোকের ইমাম সে কে করে পাঠিয়েছেন? হোসেন হুজুর করে পাঠিয়েছেন। তিনি আলাপ আলোচনা করছেন, কোরআন হাদিসের কথা আলোচনা করছেন। ইবনে জিয়াদ এসে ওখান থেকে যারা নেতা গোছের লোক তাদেরকে তুলে দিলেন। নেওয়ার পরে তাদেরকে নিয়ে গেলেন কোথায়? তার অফিসে, তার রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে হুমকি দিচ্ছে, তুই যদি ইয়াজিদের খেলাফতি গ্রহণ না করতে পারো তাহলে কি করব? এই কথা বলে। তোর বাড়ি যে বাচ্চাগুলো আছে, মেয়েগুলো আছে, ছেলে আছে, সকলকে কি করব? কতল করে দেব। শেষ। এখন আপনি বলেন তো দেখি, এখন যদি আমার দুটো বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু হ্যাঁ, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, অর্থ সম্পদ
সম্পদ সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলবেন না? তাহলে তুমি হবে ঈমানদার। যাদের অন্তরে ভয় থাকবে এরকম একটা জায়গা, তারা কখনো মাথা নত করবে না, তারা কখনো মাথা নত করবে না। তখন যারা মুনাফিক, এই যারা মুনাফিক তারা কি করলো, উপরে তাদের অফিসের উপরে দিয়ে ওই 40,000 মানুষের সামনে তারা বললো যে দেখো মুসলিমিন আকিলকে তোমরা ছেড়ে দাও, কারণ তোমরা যদি না ছাড়ো যে কোনো মুহূর্তে আমার বাড়িতে হামলা হবে, তোমাদের বাড়িতে হামলা হবে। এরকম করতে করতে মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছেন যে এরকম একটা সুসংবাদ এসছে, এরকম একটা দুঃসংবাদ এসছে। তিনি কি করলেন, 40,000 লোক নিয়ে ইবনে জিয়াদের পুরো একদম ওই জায়গাটা, যে জায়গায় উনি ঘাঁটি গেড়েছিলেন, ওই জায়গায় পুরো কি করলেন, ব্লক করলেন। ব্লক করার পরে এই লোকগুলো গিয়ে এরকম ভাবে যখন বললেন, মুসলিম বিন আকিল পিছনে তাকিয়ে দেখছে কেউ তার সাথে একটা কেউ নেই। এই মুনাফিকরা সব পালিয়ে গেছে। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকি করে রাসূলুল্লাহর সঙ্গে মুনাফিকি করে পালিয়ে গেছে। মুসলিম বিন আকিল একা, তার দুটো বাচ্চা, কি করবে, কোথায় যাবে? ইবনে জিয়াদ বলছে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে মুসলিম বিন আকিলকে ধরে তাকে হত্যা করতে হবে। মুসলিম বিন আকিল কি করলেন, নিজের বাচ্চা সহ নিয়ে তিনি চিন্তা করছেন আমি কি করব। তিনি একবার এ বাড়ি সে বাড়ি, যারা তার হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা তাকে মান্যতা দিয়েছিল, যারা তাকে চুমা খেয়েছিল, যারা তাকে নেতা বলে মেনেছিল, তারা কি করেছে, সব ঘরের মধ্যে ঢুকে সব ঘরটার দরজা লক করে দিয়ে বসে ঘুরতে 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 একজন বৃদ্ধা মহিলা, তার বাড়ির দরজাটা খোলা ছিল। মুসলিম বিন আকিল গিয়ে সালাম দিল। সালামের জবাব পাওয়ার পরে তিনি বলছেন যে আমাকে একটু জায়গা দিন না একটা রাতের জন্য। বৃদ্ধ মহিলা বলছে বাবা তুমি কে? বলছে আমি হচ্ছি রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিল। বলে তুমি সেই মুসলিম বিন আকিল না যার নিয়ে দীর্ঘ কদিন ধরে হইচই হচ্ছে, যাকে নিয়ে হইচই হচ্ছে, যার হাতে মানুষ বায়াত গ্রহণ করছে, নেতা বলে মানছে, তুমি সেই ব্যক্তি না? বলছে হ্যাঁ, সকলে আমাকে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? এ কথা বলে ধোঁকা দিয়েছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিবানারা, আল্লাহ মানুষকে সুযোগ দেয়। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ যৌবন দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ওই বৃদ্ধা মাকে আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য রাসূলুল্লাহর আলে বাইত অর্থাৎ রাসূলুল্লাহর বংশধরকে তার ঘরে জায়গা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই নারীকে জান্নাতি ঘোষণা করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বনবী বংশধরকে ওই বৃদ্ধা মহিলা কি করলেন, ঘরের মধ্যে আশ্রয় দিলেন। কিন্তু ওই মহিলার একজন ছেলে ছিল, সে পাপিষ্ট ইয়াজিদের ভক্ত, ইবনে জিয়াদের ভক্ত, টাকা পয়সা ধন দৌলতে ভক্ত। সে বুঝতে পারছেন না, এখন ইয়াজিদ দেখতে পাচ্ছে মুসলিম বিন আকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি করছেন, উপঢৌকন ঘোষণা করলেন যে মুসলিম বিন আকিলকে দিতে পারবে তাকে এত বড় একটা উপঢৌকন দেওয়া হবে। এই শুনছেন আপনারা, উপঢৌকন। মানুষ আমাকে একটু যদি বলে যে তুমি এই জমিটা যদি বিক্রি করতে পারো তোমাকে 3 কোটি টাকা দেওয়া হবে, আমি তখন হুজুরের কাজ ছেড়ে দিয়ে আমি বোমো করে ঘুরবো। যদি আমার টাকা ভালো করে বোঝে আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বংশধর বুঝতে পেরেছেন মুসলিম বিন আকিল, তিনি ওই বৃদ্ধা মহিলার ঘরে যখন আশ্রয় নিলেন, তার ছেলে যখন এসেছেন, মা তখন একটু পেরেশানি অবস্থা আছে। মাকে জিজ্ঞাসা করছে আম্মা জান আপনি কি খুব পেরেশানির মধ্যে আছেন? আমাদের মা এখন কি বলছে বলেন তো, মা যেন ওই ছেলের সাথে না বলে, বলছে কি বলছে না বলেন, অটোমেটিক্যালি চলে আসছে মা যেন ওই ছেলেকে সংবাদ না দেয় যে মুসলিম বিন আকিল আমার ঘরেতে আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছেন না? কিন্তু মা কি বললে, এটা সবই কার ইশারা? এই কথা বলেন কার ইশারা? আল্লাহ। বুঝতে পেরেছেন? মুসলিম বিন আকিলের মা বলছেন
বাবু আজকে ঘরে যে এসেছে একজন ব্যক্তি আশ্রয় দিয়েছি, যার জন্য মানুষ পাগল ছিল, তার কাছে তার পিছনে একটা কেউ তার কেউ নেই, ভক্ত অনুরক্ত কেউ নেই, অর্থাৎ সে একা আমার ঘরে আশ্রয়, সে হচ্ছে মুসলিম বিন আকিল। যেই বলেছে ছেলে ভিতরে তো ঈদ শুরু হয়ে গেছে, যে জানি কি করব, মুসলিম বিন আকিলকে ধরিয়ে দেব আর বড় একটা উপরেও করব, টাকা পাবো। এই রাসূলকেও টাকা দিয়ে আবু জেহেল কিনতে চেয়েছিল, আবু লাহাব কিনতে চেয়েছিল। রাসূলুল্লাহকে বলেছিল এই কোরআন যেন তোমার ঘরের বাইরে না যায়। আমার রাসূলুল্লাহ বলেছিল হে আবু জেহেল, আবু লাহাব শোনো, তোমরা যদি 1000 চাঁদ আর সূর্য এনে দাও, লক্ষ লক্ষ দিনার দিরহাম যদি এনে দাও, আমি বিশ্ব নবী ওয়াদা করছি এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি রাসূলুল্লাহ বন্টন করে দেব। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু এই মুসলিম বিন আকিল যার ঘরের মধ্যে আছে, সে মনে মনে আনন্দ করছে। আমি বলে দেব ইবনে জিয়াদকে বলে দেওয়া হলো সৈন্য চলে আসছে। এই আল্লাহ যাকে পাওয়ার দেয়, আমার মৃত্যু হবে অমুক জায়গায়, এই শুনছেন, আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে। এখন যদি হাতিশালা গ্রামে কেউ আমার মারার চক্রান্ত করে, যতই কৌশল করেন, সে আমাকে মারতে পারবে? পারবে? আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে, আমার মৃত্যু হবে মাঝরাট দরবার শরীফে, আমার মৃত্যু হবে মক্কা মদিনায়। কথার কথা। এখন যদি কেউ এখানে মারার চেষ্টা করে, সে কোনদিন সফলতা পাবে? কথা বলে পাবে না। তা মুসলিম বিন আকিলকে ওখানেই মারবে বলছে। কোথায়? ওই বৃদ্ধা মহিলা যিনি, যে মা তাকে আশ্রয় দিয়েছিল, সেই মায়ের সামনে মারবে। মুসলিম বিন আকিলকে প্রায় 50 থেকে 100 ইয়াজিদি সৈন্য এসে টোটাল ঘিরে ধরলেন আর চিৎকার করে বলছে মুসলিম বিন আকিল তুমি বাইরে বার হয়ে এসো। মুসলিম বিন আকিল বলছে আমি বাড়ি ঘরের থেকে বাইরে বার হব না, আগে আমার শর্তগুলো শোনো। কি শর্ত? না, আমাকে জিয়াদের সঙ্গে কি করতে হবে? ফেস টু ফেস বসাতে হবে, তার সঙ্গে কিন্তু আলাপ আলোচনা আছে। তোমরা যদি বসাতে পারো তাহলে আমি বার হব, নাহলে বার হব না। এই শুনছেন, মুসলিম বিন আকিলকে বলছে না, তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। শেরে খোদা আলী হুজুর রাসূলুল্লাহ বলেছে আলী যাও, একটু ফুট দিয়ে দিলাম। যে দুর্গর দরজা, এই বুঝতে পেরেছেন, দরজা তোলার ক্ষমতা 100 সাহাবার নেই, আর শুধু আল্লাহু আকবার বলে এরকম তুলেছে, একদম তুলোর মতো তুলে এরকম ভাবে দিয়েছে, শত্রু বাহিনী সব শেষ হয়ে গিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ, কি পাওয়ার আসাদুল্লাহিল গালিবকে আল্লাহ দিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ, কি পাওয়ার শেরে খোদা আলীকে দিয়েছিলেন। এই যুবকরা সেই রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিলকে তারা চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে যুদ্ধ লড়াই করতে হবে, করে তারপরে যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছে না না না, এরা তো তার কথা মান্যতা দিচ্ছে না, তার কথা স্বীকৃতি দিচ্ছে না। ও যুবকেরা, তিনি তরোয়ার নিয়ে বার হয়ে আসলেন। ও যুবকেরা ভাইরা, তিনি চিন্তা করছে না না, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি যে না না না, কুফাবাসীরা তারা 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনি নির্দ্বিধায় চলে আসেন। তাদের আপ্যায়ন, তাদের আত্মীয়তা, তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের অনুনয় বিনয় আমাকে এত মুগ্ধ করেছে, আমি আপনার কাছে সই করে দিলাম, আপনি যত তাড়াতাড়ি পারেন কুফাতে চলে আসেন। কিন্তু না না, মুসলিম বিন আকিল চিন্তা করে রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন হুজুর ঘর থেকে বার হয়ে চলে আসছে, তিনি হয়তো রাস্তার মধ্যে আছে। আরে দিকে কুফার মানুষেরা আমার সঙ্গে বিদ্রোহ করেছে, আমার সঙ্গে তারা এমন করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার পিছন থেকে সরে গিয়েছে। ও যুবকেরা, তিনি চিন্তা করছেন না না, আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমাকে এখান থেকে ইবনে জিয়াদের কাছে গিয়ে তাকে পায়ে হাতে পড়ে বলবো না না, তুমি আমাকে কতল করে দাও। রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেনকে মক্কা থেকে কুফায় আসতে নিষেধ করো, তুমি নিষেধ করো, সে যেন না আসে। মক্কায় তার বাকি জীবনটা সে কাটিয়ে দিক, আর কোথাও যেতে হবে। এই বুঝতে পারছেন? আমার ভালো করে বোঝেন, মুসলিম বিন আকিলকে 100 জন ঘিরে রেখেছে, তারপরেও তিনি বিসমিল্লাহ বলে ময়দানে নেমে গেলেন। যদি বলুন
এজন্য বলবেন না সুবহানাল্লাহ, তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এক এক করে মুসলিম বিন আকিলের দিকে ঝাঁপিয়ে পড়ে। মুসলিম বিন আকিল আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফে আবু বকর হুজুরের সামনে বলেছিল, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ৩টি আয়াত রেখে যাব। ওই ৩টি আয়াতের ভিতরে ৩টি আমল আছে, যদি ওই ৩টা আমল যারা করবে দুনিয়ার জমিনে নয়, হাতিশালা গ্রামবাসী বৃন্দ নয়, ও যুবকেরা আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত গ্রাম আছে, ওই গ্রামের মানুষগুলো যদি এই ৩টে আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল জবান দিয়েছে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ৩টা আমল যদি কেউ করে থাকে, সেই করে থাকা ব্যক্তির জিন্দেগি জীবনে, তার জিন্দেগি জীবনে, আপনার আমাদের জিন্দেগি জীবনের ভিতরে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। যদি বলেন, ১ নম্বর আল্লাহকে ভয় করো, ২ নম্বর রাসূলকে মহব্বত করো, ৩ নম্বর আকিমুস সালাত, নামাজ আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না? আমার ভাইজানেরা, এই কথা কানা মুসলিম বিন আকিলের মনে পড়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়াজিদ বাহিনীর সামনাসামনি লড়াই করার আগে মুসলিম বিন আকিল বলল, দাঁড়াও দাঁড়াও, তোমরা আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ দুটো করে পা দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে। কিন্তু যুবকেরা, নামাজ তো আমাদের জন্য ফরজ। ফরজ কেউ যদি মনে করে আমি ফজরের নামাজ পড়বো না, আমি ১০০০ টাকা নয় ১০,০০০ টাকা দিয়ে একটা লোককে পুষে রাখবো আর বলবো, যখনই নামাজ হবে, ফজরের নামাজটা, জোহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা, তোমাকে ১০,০০০ টাকা দিলাম, আমার নামাজটা তুমি পড়ে দাও। ভাই হবে নাকি? এই কথা হবে? আমার টাকা আছে, অর্থের ভান্ডার আছে, আমি বলে দিলাম ভাই, বুঝলেন, যে তুমি আমার নামাজটা পড়ে দাও। আমার বাবু ভাই যদি বলে, রাকিবুল, আমি তোমাকে কিনে নিলাম, তোমাকে আমি ২০,০০০ টাকা দেবো, আমার নামাজটা পড়ে দেবে, হবে? হবে না। যদি পাইকিন চড়িষ্যায় একজন ব্যক্তি যদি মারা যায়, এই কথা বলেন, একজন যদি ইন্তেকাল করে মারা যায়, আর হাতিশালা গ্রাম থেকে একটা ছেলে নামাজ পড়তে গেছে, এখন আপনি বলেন পুরো গ্রামের হক আদায় করা হয়ে যাবে। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না? এটা যে ফরজের নামাজ, ফরজ নামাজ আর ফরজে কিফায়া নামাজ, বুঝতে পারছেন না? আলাদা আলাদা সব মাসলা আছে। মুসলিম বিন আকিল বলছে, না, আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি দুটো বাচ্চার পরোয়া করি না। বাচ্চা কারাই, গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, সব আমার। এই যুবকেরা বিশ্বাস করে মায়েরা, আমার বলে পৃথিবীতে কিছু নাই, সবই হচ্ছে আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার উপরের কথা নিয়ে ভাবছি, মাটির নিচের কথা ভাববে? কথা বলেন না, দুনিয়া নিয়ে তো ভাবছি, উপরের কথা নিয়ে ভাবছি, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, বিবি বাচ্চা সব, কিন্তু মাটির নিচে যে কবর বলে একটা জায়গা আছে, জায়গার কথা ভাববেন না। আমি আপনার বলে যাই, আমি আমার বাপ ইন্তেকাল করেছে, আজকে তার স্মরণ সভা, তার সম্পর্কে কিছু কথা তো আমি বলতে পারি, কিন্তু তারপরে বলিনি কেন? বললে বলে নিজের বাপের ঢোল পিটাচ্ছে, অনেকে বলে, বুঝতে পেরেছেন, নিজের বাপের ঢোল পিটাচ্ছে। এখন আপনি বলেন তো দেখি বাবাজি, কেউ যদি বলে ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরকে রাসূল বাঁচাতে পারলেন না, ভাই আপনি বলেন তো, আপনার চোখের সামনে একজন ডুবে যাচ্ছে, আপনি সাঁতার জানেন, আপনার চোখের সামনে একজন ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, আপনি সাঁতার জানেন, কিন্তু আপনি যাচ্ছেন, তাহলে সেই ব্যক্তিকে কি অপারক বলা যায়? আমি ইচ্ছা করলে তো আল্লাহর ইশারা, আল্লাহর ইশারা। কিন্তু ইমাম হোসেন হুজুরকে রাসূলুল্লাহ কি করলেন? উম্মতের জন্য কুরবান করে রাখলেন। জোরে বলে নেমে গেলেন, কাকে বাঁচানোর জন্য?
ইমাম হোসেন হুজুরের রাস্তাটাকে আটকানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন, সবই আল্লাহর ইশারা। কিন্তু হ্যাঁ, ইবনে জিয়াদের সৈন্য বাহিনী যারা আছে তারা চিন্তা করছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কাকে, মুসলিম বিন আকিলকে একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে পারবো। রাসূলুল্লাহর বংশধরদের উপরে কথা, তাকে অত্যাচার করা, তাকে আটকানো অত সহজ নয়। তার অন্তরের ভিতরে ভয় আছে। কার কথা বলে? আল্লাহ। মুহাব্বত কার আছে? রাসূলুল্লাহ। আর সাথে আছে আকিমুস সালাত, নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল কি করলেন? তিনি এক একটা ইয়াজিদ বাহিনীকে কতল করতে শুরু করে দিলেন। জোরে বলে, এরা তখন দেখছে হায় হায় সর্বনাশ। ও যে বলেছিল আপোষে আসা যে ইবনে জিয়াদের দরবারে আমাকে নিয়ে চলো, আমি বাক্য লাভ করব, কথোপকথন করব। আর আমরা এই ঝামেলা নিজেরাই তৈরি করেছি। হ্যাঁ, যুদ্ধ নিজেরাই শুরু করেছি। একে একে 50 জন কি করলো? লড়াই দেখে, তার তরোয়াল চালানো দেখে 50 জন পিছন থেকে হাওয়া হয়ে বেরিয়ে চলে গেল। ওরা তখন দেখছে সর্বনাশ। তখন ইবনে জিয়াদের কাছে খবর যে কি সে মারছে অন্যরকম ভাবে, আমরা একরকম ভাবে প্রশিক্ষণ দিয়েছি, তা সে মুসলিম বিন আকিল যেভাবে মারছে আমরা 100 কেন 200 লোক গিয়েও তাকে আটকাতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, 2 কোটি মুসলমানের ভিতরে তাদের ভিতরে ঈমান নাই, তা 2 কোটি মুসলমানের কোনো দাম আছে? এই কথা বলেন কি? 2 কোটি শত্রু আসছে কিন্তু একটা খাঁটি ঈমানদার আছে। দাম কার আছে বলেন তো? ঈমানদার। তা আমার ভাইরা, কবরে যেতে গেলে দুটো জিনিস নিয়ে যেতে হবে। কটা জিনিস? কবরে যেতে গেলে দুটো জিনিস। কবরের গাড়ি প্রথম মঞ্জিল, তা সেটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল। আপনি আমল কতটা করেছেন? আজকে রাত্রে বেলা আমার প্রিয় প্রাণ প্রিয় পীরজাদা সাসুফি জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা তিনি আসছেন। তার ওয়াজ শোনার পরে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমি আমার 25 বছর জিন্দেগিতে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগিতে কতটা আমল করতে পেরেছি। আমার ভাইরা, অনেক আলোচনা আমার আগে শুনেছেন, কিন্তু এবারে একটু আমল, 2-1টা কথা আমি বলতে চাই। এখানে ব্রেক, যদি আমি কোনো সময় পাই এই মুসলিম বিন আকিল থেকে পুরো শেষ পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবীর দরবারে একজন যুবক এসেছেন। যুবক কে এসেছেন? কথা বলেন। একজন যুবক এসেছে। যুবক এসে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে, কিন্তু আমার বাপ মায়ের ঠিক রুমের পাশে আমার ঘর, আমার রুম। কিন্তু আমি যখন সারাক্ষণ কাজকর্ম থেকে ফারিগ হয়ে, যখন আমি পরিশ্রম করার পরে যখন বাড়িতে ঢুকি, প্রথমেই আমার নজরটা যায় আমার বাপ মায়ের ঘরের দিকে, কিন্তু আমার বাপ মাকে আমি দেখতে পাই না। আমার মনটা বড় কষ্ট হয়। আমি যখন আমার বাপ মার ঘর ক্রস করে নিজের ঘরেতে যখন আমি যাই, আমি মনে মনে চিন্তা করি আমার অর্থ ছিল, সম্পদ ছিল, শক্তি ছিল, কিন্তু মা বাপকে আমি খেদমত করতে পারিনি। হায় হায়, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, হায়াতে থাকতো, তাহলে আমি একটু গিয়ে পার্সোনালি তাদেরকে খিদমত করতে পারতাম। শুনছেন? খিদমত করতে করতে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বা মায়ের কথা বড্ড মনে পড়ছে। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি থামো, তুমি তোমার বাপ মায়ের কথা বলছো, তুমি তোমার বাপ মায়ের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আজকের দিনে আমার পিতা মাতার কথা মনে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকটাকে রাসূলুল্লাহ একটু ধমো। আল্লাহ রাসূলের এই কথা শুনে যুবকটা আস্তে আস্তে পিছু হটে যখন বেরিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ বলছে, দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? আরে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। যুবক শোনো, আল্লাহ তো দেখছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়াও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, রাসূল পাকের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না।
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মরা মা বাপকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও যুবক শোনো শোনো, তোমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তুমি তার পাশে গিয়ে যদি খিদমত করো, যে সওয়াবটা আল্লাহ দেবে। তোমার আব্বা মা ইন্তেকাল করেছে, তোমার বাপ মা ইন্তেকাল করার পরেও আমি রাসূলুল্লাহ যে কথাগুলো তোমাদের বলে যায়, যদি তোমরা আমল করতে পারো, তোমার পিতা মাতা ইন্তেকাল করেছে তো কি হয়েছে, এই আমলগুলো যদি করতে পারো, বাপ মা বেঁচে থাকলে যে সওয়াব আল্লাহ দেবে, ওই সওয়াবটা আমার আল্লাহ পাক আতা করে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছে, যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লা বিছিয়ে ওই নামাজের পাটিতে দুহাত উত্তোলন করে তোমার বাপ মায়ের জন্য, মরা মা বাপের জন্য দোয়া চাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লা বসে আল্লাহর কাছে হাত তুলে উত্তোলন করে এই দোয়া যদি তুমি বলতে থাকো, তোমার মরা পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই জোরে বলুন না, এটা জোরে হবে না, না রে দেখবে। রাসূলুল্লাহ বলছে, আমি কেন বলছি, আমার আব্বা হুজুরের স্মরণে জলসা, আজকে আমার মতো অনেক বাপ তারা কবরে শুয়ে আছে, কথা ঠিক না বল? তাদের অযোগ্য সন্তান আমরা এখানে বসে আছি। বিশ্বাস করুন, এ যুবক বিশ্বাস করো, তোমার বাপ ইন্তেকাল করেছে, তুমি নামাজের সঙ্গে যুক্ত নাও। তোমার মা ইন্তেকাল করেছে, তুমি নামাজের সঙ্গে শরিয়াত ভিত্তিক ভাবে চলতে পারছো না, তোমার মা বাপ কিন্তু কবরে কষ্ট পাবে। আর তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি মানুষের সাথে নম্রতা ভদ্রতার সাথে আপেক্ষার সাথে আলোচনা করো, ভালো ব্যবহার করো, অসহায় দুর্গত মানুষদের পাশে থাকো, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অর্থ থেকে তোমার সম্পদ থেকে কিছু যদি দান করে দাও, বিশ্বাস করো এই যুবক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, তোমার মরা বাবাকে খুশি করার জন্য তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই যুবককে আবার বললেন, এই যুবক শোনো, তুমি কি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তাহলে শোনো, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। তোমাদের কাছে যদি গচ্ছিত কিছু সম্পদ থাকে, সেটাকে তার হাতে তুমি দান করে দাও। তুমি যদি দান করতে পারো, তোমার মরা পিতামাতার খিদমত করা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না, এর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নার দেখবে, নার দেখবে। ও আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলেছিলেন, আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এই জোরে বলে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল
নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা কি হয় বলে? জাহান্নাম হয়ে যায়। এখন কথা রাসূলুল্লাহ বলছেন, এই যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? মুসলিম বিন আকিল চেষ্টা করেছেন, কেউ কিন্তু পারেননি। আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ আপনার নওয়াজ, আপনার রাসূলের নওয়াসা ইমাম হোসেনের জন্য আমি নিয়ে জানকে কুরবান করেছি, আমার দুটো বাচ্চাও জানকে কুরবান করে দিয়েছে। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? এ যুবকেরা বিশ্বাস করো, ইমাম হাসান হুজুরের ছেলে, ইমাম হাসান হুজুরের ছেলে যার নাম কি বলেন তো? কাসিম। এই বুঝতে পেরেছেন? কাসিম হুজুর অল্প বয়স, ইমাম হোসেনের কন্যা সাকিনার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা, রিশতা, ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে, বুঝতে পেরেছেন? চাচতো ভাই বোন তো কথা বলেন না, চাচতো ভাই বোনের বিয়ের একটা রিশতা, ঠিক আছে? যখন ইয়াজিদের সৈন্যরা কারবালা প্রান্তরে যখন পুরো তাঁবুটাকে ঘিরে ফেললেন, ওই সময় কাসিম হুজুর নিজে এগিয়ে এসে বলছেন যে চাচু আপনি আমাকে বিদায় দেন, আমি এই সকল ইয়াজিদ বাহিনীকে, নরক পশুদেরকে আমি আমার তরোয়াল দিয়ে তাদেরকে হত্যা করব দ্বীনের জন্য, ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলবেন? এই জোরে বলবেন না? কাসিম হুজুরকে যখন হুসাইন বলছে, বাবা তুমি কেন, তুমি যাও, আমার ওই বাচ্চাগুলোকে, আমার মেয়েগুলোকে নিয়ে তুমি চলে যাও, গিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন করো। বলছেন না, অনেক রাজ আছে, আমি কেন এসেছি? আমার আব্বু ইমাম হাসান হুজুর বলেছে যে বাবা তোমার কাছে আমি একটা কাগজ দিয়ে গেলাম। এই শুনছেন? তোমার কাছে আমি কি দিয়ে গেলাম বলে? একটা কাগজ দিয়ে গেলাম। কাগজ, এই কাগজটা তখনই ওপেন করবে যখন দেখবে তোমাদের পাশে আর কেউ নাই, আর কেউ নাই, তোমাদের সাহায্য করনেওয়ালা আল্লাহ তো সাহায্যকারী, কি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে সাহায্য করনেওয়ালা লোক যখন দেখবে এরকম একটা সিচুয়েশনে, সময়ের পরিপ্রেক্ষিতে যখন দেখবে কেউ সাহায্য করতে আসছে, তখন তুমি ওই চিঠিটা খুলে একটু দেখবে, আর আমি তোমার আব্বা যে ওসিয়াত করে যাচ্ছি সেই ওসিয়াত অনুযায়ী কাজ করবে। জোরে বলে, জোরে বলবেন না? কাসিম হুজুর সত্যি সত্যি যখন দেখছেন একের পর এক শহীদ হচ্ছেন, একের পর এক কারবালা প্রান্তরে যখন শহীদ হচ্ছেন, কাসিম হুজুর তখন ওই চিঠিখানা খুলে দেখছেন, হায় হায়, কারণ ইমাম হোসেন যে কারবালা প্রান্তরে শহীদ হবে ইমাম হাসান হুজুর তো জানতেন। তিনি বলছেন, কাসিম এমন একটা দিন আসবে যেদিন কারবালা প্রান্তরে আমার ভাইকে শহীদ করা হবে, আমার ভাইয়ের আগে, আমার ভাইয়ের আগে আমার দাদার দিনের জন্য তোমাকে শহীদ হতে হবে। জোরে বলে, আমার নানার দিনের জন্য শহীদ হতে হবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? বলছে আমি কিন্তু আপনার কথা শুনবো না, আমি আমার আব্বুর ওসিয়াতের কথা শুনবো। হ্যাঁ আমার ভাইরা, এডুকেশন, শিক্ষা, প্রথম আল্লাহ কোরআনে যে আয়াত নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো আপনার প্রভুর নামে, এডুকেশন, শিক্ষা, আপনার বাচ্চাগুলোকে ভালোভাবে শিক্ষা দেন। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। এ যুবকেরা দয়া করে মেহেরবানি করে, আমি আমার খুব আপন এই গ্রামকে আমি খুব আপন মনে করি, ভালোবাসি, যখনই ডাকে নিজের অন্য কাজকে ছেড়ে দিয়ে আমি আগে চলে আসি হাসিসালার ডাকে। আমি এই বড় জলসার আগে দুবার ঘুরে গেছি, বুঝতে পারছেন না? ভালোবাসি বলে তো আসি। আজকে তো আমার জলসা ছিল সেই মুর্শিদাবাদ, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমার কাছে আগে, বুঝতে পারছেন? কেন মাঝরাটি নিজেই বলেছেন, বাবা যখনই আমার এলাকার লোকজন ডাকবে